নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনু রাশি বা লগ্নের এই এপ্রিল মাসের সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করব। তো কোন দিক থেকে পজিটিভ, কোন দিক থেকে নেগেটিভ, সার্বিকভাবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করব। প্রথমে বলব, দেখুন, ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি যে স্লো মুভিং প্ল্যানেটগুলোর অবস্থান একই রয়েছে। সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে, তো অন্যদিক থেকে শনি অবস্থান করছে চতুর্থভাবে, রাহু কেতু অবস্থান করছে নবম তৃতীয়। এইগুলোর অবস্থানের কোনো পরিবর্তন নেই। তাই সপ্তমভাবে এখানে বৃহস্পতিদেবের অবস্থান সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে যতদিন পর্যন্ত বৃহস্পতিদেব সপ্তমভাবে অবস্থান করছে ততদিন পর্যন্ত সমস্ত ধনুরাশি বা লগ্নের নতুন বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করেছে, বা যারা বিবাহযোগ্য রয়েছে বা যারা অলরেডি বিবাহিত রয়েছে, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক আরো মধুর হবে, আরো গাঢ় হবে। যাদের সম্পর্ক সংক্রান্ত কোনো রকম সমস্যা, বিশেষ করে কোনো রকম কেস হোক বা কোনো রকম আইনি কোনো ঝামেলা বা জটিলতার মধ্যে রয়েছেন, সেই সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু আপনার জীবন থেকে আলটিমেট ফয়সালা হয়ে যাওয়ার একটা ব্যাপার তৈরি করবে। সপ্তমভাবে বৃহস্পতিদেব আপনার লোকের কাছে একটা ইমেজ, যেটা পাবলিক যে ডিলিংস বা লোকের কাছে আপনার গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, যেহেতু এখানে সপ্তমভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে। বৃহস্পতিদেব সপ্তমভাবে অবস্থান করার জন্য আপনার লাইফ পার্টনারের সঙ্গে সঙ্গে যেমন সম্পর্কের উন্নতি হবে, তেমন ব্যবসার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে সার্বিকভাবে উন্নতি হবে। যদি খুব ভালোভাবে খেয়াল করেন, বৃহস্পতিদেব যেহেতু লগ্নপতি বা রাশিপতি, চতুর্থপতি এবং সপ্তমে অবস্থান করছে, তাহলে লগ্ন, চতুর্থ, সপ্তম এই চারটে কোণের মধ্যে তিনটে কোণের একটা কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে লগ্ন মানে আপনার দেহ, মন, মানসিকতা, পাবলিক লগ্নকে সম্পূর্ণ বৃহস্পতিদেব দেখছে, তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা শুদ্ধিকরণ ঘটছে, বা আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ মেন্টালিটি ঘটছে, বা আপনার জীবনে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করেছে, ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন তৈরি করেছে, বা রিলেশনশিপের জায়গাটাকে স্টেবল করেছে। ঠিক আছে। অন্য দিক থেকে ব্যবসায় যারা যুক্ত রয়েছেন, ব্যবসার জায়গায় কিন্তু অনেক উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু বৃহস্পতিদেব চতুর্থপতি, ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে, ঘর বাড়ি রিপেয়ারিং এর দিক থেকে, সাজানোর দিক থেকে, বাসস্থান কেনাবেচার দিক থেকে, বা কোনো রকম যানবাহন কেনার দিক থেকে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার দিক থেকে এখানে বৃহস্পতিদেব সার্বিকভাবে হেল্প করছে। বৃহস্পতিদেবের এই অবস্থানকে আমরা 2 জুন পর্যন্ত, বৃহস্পতিদেবের এই অবস্থানটাকে আমরা মোটামুটি 2 জুন পর্যন্ত পাচ্ছি। ঠিক আছে। 11 মে থেকে 2 জুন একদম সম্পূর্ণভাবে মার্গী অবস্থায় বসে রয়েছে। বৃহস্পতিদেব নিজে সপ্তমভাবে অবস্থান করে তার প্রথম যে দৃষ্টিটা পড়ছে হচ্ছে 11th হাউসে। এই 11th হাউসের উপর পড়ার জন্য আপনার জীবনে অর্থপ্রাপ্তি, আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ, স্বপ্ন পূরণের দিক থেকে অনেকটা হেল্প করবে বৃহস্পতিদেব। লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ মেন্টালিটি তৈরি করবে, শরীরকে অনেকটা ভালো রাখার চেষ্টা করবে, ভালো ভালো মানুষের সান্নিধ্য নিয়ে আসবে, গুরুস্থানেও কোনো মানুষের সহযোগিতা আসবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব নিজে এখানে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য রাহুর মোটিভেশনটাও আসবে, রাহুর পরাক্রমতাও আসবে, কিন্তু আপনার যে মাঝে মাঝে একটু ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছিল, ভুলভাল কিছু পদক্ষেপ নিচ্ছিলেন, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা পজিটিভ করে তুলবে। আপনার মধ্যে হঠকারিতা ব্যাপারটাকে কমাবে, বা রাহু যতটা নেগেটিভ প্রভাব দেয় থার্ড হাউসে থাকার জন্য, অ্যাকচুয়ালি থার্ড হাউসে রাহু কিন্তু নতুন যে কোনো কাজের দিক থেকে, পরাক্রমতার দিক থেকে, কমিউনিকেশনের বা কানেকশনের দিক থেকে ভালো, কিন্তু যে ওভার কনফিডেন্সটা বাড়িয়ে দেয়, রাহু যে জায়গাটা নেগেটিভ করে দেয়, সেই জায়গাটা নেগেটিভিটা কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কমাবে। তবে অবশ্যই বাচ্চাদের বৃহস্পতিদেবের অবস্থান ভালো থাকতে হবে। অন্যদিক থেকে শনি 4th হাউসে দেখে পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব বা বোঝা আপনাকে পালন করতে হবে, পরিবারের অনেক দিক থেকে অনেক চাপ আপনাকে নিতে হবে, এবং যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ঢাইয়া চলছে, তাই একটা মানসিক চাপ, মানসিক অস্থিরতা, অনেক দিক থেকে অনেক কাজ আপনার সম্পন্ন হবে যাদের ঢাইয়া রয়েছে, যাদের ধনু রাশি। আর লগ্নের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি চতুর্থভাবে থাকার জন্য আপনাদের জীবনে সার্বিকভাবে কিন্তু শনিদেব এখানে কর্মকেন্দ্রিক ব্যাপারে পরিশ্রম করলে অনেক কাজে সফলতা প্রদান করবে। পরিবারে অনেক পরিশ্রম করলে পরিবার কেন্দ্রিক অনেক শুভ কাজ বা শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, বা পরিবারে কোনো শুভ কোনো প্রভাব
আসতে পারে। অন্যদিক থেকে রাহু কেতু তৃতীয় নবমে রয়েছে, নবম ভাবে কেতু কিন্তু আধ্যাত্মিক পথে থাকতে হবে, অনেক অনেক কাজের ক্ষেত্রে একটু জটিলতা ক্রিয়েট করছে, অনেক কাজ লাস্ট মুহূর্ত থেকে আটকে যাচ্ছে। তবে যে কোনো কাজকে লাস্ট পর্যন্ত টেনে বার করে আনতে হচ্ছে, বেশি খাটতে হচ্ছে নবম ভাবে কেতু থাকার জন্য। এবং রাহু থার্ড হাউসে থাকার জন্য লো লেভেলের কিছু মানুষের প্রভাব কিন্তু অলরেডি রয়েছে। তো এগুলো নিয়ে অলরেডি আমি বলেছিলাম, এগুলো আলাদাভাবে কোনো চেঞ্জ কিন্তু করেনি, এটা কমন জিনিস রয়েছে। কিন্তু এপ্রিল মাসে আমি যেহেতু রাশিফলের ভিডিও করতে এসেছি, তাই এপ্রিল মাসে যদি কথাগুলো বলি, অনেকগুলো নেগেটিভ ব্যাপার কিন্তু ঘটেছে। দেখুন ভালোভাবে, একটা হচ্ছে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, অন্য সাইডটা ফাঁকা পড়ে রয়েছে। তাহলে ফার্স্ট হচ্ছে কালসর্পযোগ, ঠিক আছে, একটা কালসর্পযোগের সূচনা হয়েছে, নাম্বার 1। নেক্সট যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে শনি যেহেতু অলরেডি মীন রাশির ঘরে অবস্থান করছে, জলতত্ত্বের ঘরে, মঙ্গল কিন্তু 2 এপ্রিল চলে আসছে হচ্ছে 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত এখানে মঙ্গল অবস্থান করবে। তাহলে শনি মঙ্গল যোগ শুরু হয়ে গেল, এবং 14 তারিখ পর্যন্ত এখানে সূর্যদেব অবস্থান করবে। তাহলে একসঙ্গে শনির সঙ্গে সূর্য এবং মঙ্গল অবস্থান করার জন্য তাহলে সূর্য এবং শনি যোগ, শনি রবি যোগ, বীজ যোগ, এবং মঙ্গল শনি যোগ এখানে অ্যাক্সিডেন্ট রক্তপাত যোগের প্রবণতা তৈরি করবে। দেখুন ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু পঞ্চমপতি, তাই মঙ্গল অত্যন্ত ইম্পর্টেন্ট প্ল্যানেট। অন্যদিক থেকে সূর্যদেব নবমপতি অর্থাৎ ভাগ্যপতি, তাহলে ভাগ্যপতি এবং পঞ্চমপতি দুজনেই শনির প্রভাবিত হওয়ার জন্য শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি। তাহলে দ্বিতীয়, তৃতীয়, নবম, পঞ্চমের সঙ্গে একটা কানেকশন, চতুর্থভাবে অনেক দিক থেকে অনেক কানেকশন বা কমিউনিকেশন আসবে, ঠিক আছে, প্রেম ভালোবাসার দিক থেকে অনেক পজিটিভ ফল পাবেন, এইগুলো থাকছে। অর্থকেন্দ্রিক দিক থেকে অনেক সহযোগিতা আসবে। এগুলো যেহেতু অনেকগুলো গ্রহ একসঙ্গে থাকছে, তাই অনেকগুলো ভাবের একটা সংযুক্ত হচ্ছে। কিন্তু কথা হচ্ছে দেখুন, সংযুক্ত যেমন হচ্ছে, সূর্য এবং মঙ্গল একসঙ্গে থাকা যেমন খুব পজিটিভ, কিন্তু শনির সঙ্গে থাকার জন্য শনি রবি বীজ যোগ, পিতা শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসা, আপনার কাজের জায়গায় প্রচুর পরিশ্রম করতে হবে, মান সম্মানের জায়গাটাকে আপনাকে খুব খেটে করে ধরে রাখতে হবে। কোনো কিছু বেফাস মন্তব্য করলে আপনার অনেক ক্ষেত্রে মান সম্মান হানি হতে পারে, বা আপনার ক্ষেত্রে নবমপতি যেহেতু রবি খুব ডিস্টার্ব হয়ে থাকছে 14 তারিখ পর্যন্ত, 14 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ এই মাসের 2 সপ্তাহ। তাই আপনাকে নিজের বাক্যকে একটু সংযত করতে হবে। পিতার সঙ্গে কোনো রকম মনোমালিন্যর মধ্যে গেলে আপনাকে হবে না। আপনারা যদি পিতার সঙ্গে কোনো রকম মনোমালিন্যের মধ্যে যান, তাহলে কিন্তু পিতার শরীর টরীর খারাপ করবে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা পিতার সঙ্গে কোনো রকম আপনারা কিন্তু মনোমালিন্যের মধ্যে যাবেন না, কেননা শনি রবি বীজ যোগ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টার্ব করবে, কর্মকেন্দ্রিক চাপ পড়বে, অনেক কাজ হতে হতেও আটকে যাবে, বা অনেক পরিশ্রম করে কোনো কাজে আলটিমেট আপনাকে সেই কাজটাকে টেনে বার করে আনতে হবে, কেননা শনি রবি যোগটা আপনাকে অত্যন্ত বেশি খাটতে হবে, অত্যন্ত বেশি পরিশ্রম করতে হবে, কারণ বীজ যোগ এটা। কিন্তু অনেক অনেক কাজ মিলবে এটা অবশ্যই, কিন্তু আপনাকে অনেক বেশি খাটতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি লড়াই করতে হবে, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে। অন্যদিক থেকে মঙ্গল শনি যোগ কিন্তু অত্যন্ত খিটখিটে মেন্টালিটি তৈরি করবে, রাগ, জেদ, অ্যাগ্রেশন। মঙ্গল হচ্ছে যুদ্ধের দেবতা, মঙ্গল হচ্ছে রণংদেহী ভাব, মঙ্গল হচ্ছে আমাদের উর্জা শক্তি, মঙ্গল হচ্ছে ভূসম্পত্তির কারক গ্রহ, আবার মঙ্গল হচ্ছে পঞ্চমপতি, প্রেমেরও কারক গ্রহ আপনাদের ক্ষেত্রে স্পেশালি ভাবে। তাই মঙ্গল শনি যোগ কিন্তু মাথা গরম করে দেবে, স্টেট কার্ড কথা বলে দেবে, সবসময় রাগিয়ে দেবে, একটা ঝামেলা অশান্তির মধ্যে মানুষকে ফেলে দেবে। যেহেতু ভোটের একটা সিচুয়েশন, ভোটের একটা আবহ অলরেডি কিন্তু মানুষের মধ্যে একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি করবে, একটা যুদ্ধ লড়াইয়ের মতো অলরেডি ব্যাপার চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ইরানের সাথে কিভাবে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধে জড়িয়েছে, ঠিক আছে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা জ্বালানি সংকট থেকে শুরু করে তেলের যে ব্যাপারটা একটা দেশে পরবর্তীকালে লকডাউন হওয়ার মতো সম্ভাবনা ক্রিয়েট করছে। এক তো কালসর্পযোগ এবং তার সঙ্গে সঙ্গে 2 যোগ, শনি মঙ্গল যোগ এবং শনি রবি যোগ। শনি মঙ্গল যোগ কিন্তু অত্যন্ত খিটখিটে মেন্টালিটি তৈরি করবে। শনি মঙ্গল যোগ কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকাল প্রবলেম, বা ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা, ভূসম্পত্তি সংক্রান্ত কিছু চাপ, প্রেম সংক্রান্ত কিছু জটিলতা, মাঝে মাঝে আপনাকে অত্যন্ত রাগিয়ে দেবে, ঝামেলার মধ্যে নিয়ে চলে যাবে, শরীর খারাপ করাবে, ঠিক আছে, বা মেয়েদের পিরিয়ড সংক্রান্ত কিছু সমস্যা, একটু পেন হওয়ার ব্যাপার, হ্যাঁ, বা ব্লাড একটু জমে যাওয়ার যে ব্যাপারটা হয় অনেক ক্ষেত্রে, সেই ধরনের ব্যাপারগুলো কিন্তু তৈরি করতে পারে।
ছেলেদের ক্ষেত্রে যাদের সুগার প্রেশারের সমস্যা আছে, বিনা কারণে অনেক ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে, টেনশন চিন্তা বাড়তে পারে, চাপ বাড়তে পারে, ভূ সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কেনা বেচার ক্ষেত্রে আপনাকে কাগজপত্রগুলো একটু দেখে নিতে হবে, শৈশবের ব্যাপারগুলো কিন্তু একটু দেখে শুনে আপনাকে কাজগুলো করতে হবে। এই ধরনের সমস্যা কিন্তু শনি মঙ্গল বা শনি রবি যোগ কিন্তু ক্রিয়েট করবে। তবে সব থেকে বেশি কনফ্লিক্ট হবে যতদিন শনি রবি এবং শনি মঙ্গল দুটো একসঙ্গে চলবে, কেননা 2 এপ্রিল এখানে মঙ্গল রাশি পরিবর্তন করে, আমরা যদি দেখেন ভালোভাবে, মঙ্গল রাশি পরিবর্তন করে এই ঘরে এসে ঢুকছে। তো মঙ্গল 2 এপ্রিল থেকে 11 মে থাকবে। তো 14 এপ্রিল পর্যন্ত সূর্য রয়েছে, সূর্যদেব কিন্তু 14 এপ্রিলের পর এখানে চলে আসবে। তো উচ্চস্থ হয়ে অবস্থান করবে 14 এপ্রিলের পর থেকে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু 14 এপ্রিল পর্যন্ত কিন্তু সূর্য পীড়িত হয়ে থাকবে, মঙ্গলও পীড়িত হয়ে থাকবে। 14 এপ্রিলের পর সূর্যদেব এখানে চলে আসার জন্য উচ্চস্থ হয়ে অবস্থান করবে, এবং সেক্ষেত্রে সূর্যদেব আপনার পঞ্চম ভাবে থাকার জন্য ক্রিয়েটিভিটির জায়গায়, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের জায়গায়, মান সম্মানের জায়গায়, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, ভাগ্যের উন্নতির ব্যাপারে অনেকটা হেল্প কিন্তু করবে। কিন্তু শনি মঙ্গল যোগটা কিন্তু তখনও থেকে যাবে। তাই সব থেকে বেশি সাবধান হতে হবে 2 এপ্রিল থেকে 14 এপ্রিল, কারণ এই সময়ে এই দুটো সপ্তাহ সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষকে প্রতিদিন সূর্য প্রণাম করা, শনি মন্দিরে নিরামিষ খেয়ে পুজো দেওয়া, এবং মঙ্গলবারের জন্য আপনাদের 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা। আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চাদের রবি বা মঙ্গল কোনোভাবে ডিস্টার্ব হয়ে নেই তো, যদি ডিস্টার্ব হয়ে থাকে তার ব্যাপারে রেকটিফিকেশন করতে হবে। সব থেকে বড় কথা, এমন একটা যোগ, কালসর্প যোগ মানে একটা আনস্টেবিলিটি, কালসর্প যোগ মানে একটা অস্থিরতা, কালসর্প যোগ মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা অভাব, মানুষকে অত্যন্ত আনস্টেবল করে দেওয়ার একটা ব্যাপার তৈরি করছে। এবং তার সঙ্গে শনি মঙ্গল যোগ মানুষকে অত্যন্ত উগ্র করে দেবে, একটা লড়াই হঠকারিতার মধ্যে একটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আর এখানে রবি শনি যোগ কিন্তু মান সম্মান হানি করা, ভাগ্যের দিক থেকে কিছু হানি ক্রিয়েট করে দেওয়া, এই জায়গাগুলো থাকছে। তাই আপনাদের প্রতিটা ধনুরাশি বা লগ্নের মানুষকে 2 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত, 2 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত, এই যে মোটামুটি 12 দিন খুব সাবধান থাকতে হবে। এবং এর জন্য কিন্তু আমি যে ব্যাপারগুলো বলছি একটু সাবধানে মেনে চলতে হবে। তাহলে এটা কি শুধুই নেগেটিভ? দেখুন, শুধু নেগেটিভ অবশ্যই নয়, এর মধ্যে অবশ্যই অনেক কিছু পজিটিভিটি রয়েছে। কি পজিটিভিটি রয়েছে? মেন যে পজিটিভিটি ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে, যেহেতু তৃতীয় পতির সঙ্গে নবম পতি কানেকশন আপনার অনেক দিক থেকে অনেক কানেকশন নিয়ে আসবে, অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু কানেকশন বা অর্থের কিছু হেল্প আপনি পাবেন। যদি জীবনে দায়িত্ব পালন করেন, কর্মের উন্নতি হবে, ভাগ্যের উন্নতি হবে, প্রেমটা আলটিমেট বিয়ের জায়গা আসতে পারে, বা আপনার সন্তান কেন্দ্রিক ব্যাপারে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নেবেন, যেটা লেগে থাকবেন, ধরে থাকবেন, সেই জায়গায় আপনার সফলতা দেবে। কিন্তু আপনাকে সব ব্যাপারে অত্যন্ত বেশি তিতিবিরক্ত করে দেবে। এই তিতিবিরক্তটা অত্যন্ত বিপজ্জনক। বোঝা গেল কি বললাম? তাহলে মোটামুটি 14 এপ্রিলের পর থেকে কিন্তু ব্যাপারটা ঠিক হবে। অন্যদিক থেকে বুধ রাহু যোগ তৈরি হয়ে বসে আছে। যেমন বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি, অর্থাৎ এখানে বিবাহিত লাইফ, কানেকশন, ব্যবসা এবং কর্মের জায়গাটা হোল্ড করে। সেই বুধ রাহু যোগ কিন্তু আপনাকে ব্যবসার দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে অনেকটা হেল্প করলেও, বা রিলেশনের দিক থেকে অনেকটা হেল্প করলেও, বুধ রাহু যোগ মাঝে মাঝে খুব মিসকমিউনিকেশন তৈরি করবে। আপনার যে কথা বলার দরকার নেই সেই কথা আপনি দুম করে বলে ফেলবেন, এবং এই কথা বলার জন্য বেশি ওভার কনফিডেন্স বেড়ে যাবে বুধ রাহু যোগেতে। এই বেশি ওভার কনফিডেন্সের জন্য অনেক সময় কিন্তু আপনার কাছের মানুষের সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে। নিজের কাছের মানুষ, নিজের প্রিয় মানুষ, সেটা লাইফ পার্টনার হোক, বাবা মা হোক, তার সঙ্গে ভুল বোঝাবুঝি হতো, সবসময় আপনাকে রাগিয়ে দেবে, কারণ বুধ রাহু যোগে আপনাকে খুব স্টেট কাট কথা বলাবে। তবে 11 এপ্রিলের পর কিন্তু বুধ এখানে চলে আসবে, শনির সঙ্গে যুক্ত হবে, এবং সেক্ষেত্রে বুধ কিন্তু আপনাকে অনেকটা লজিক্যালভাবে ভাবার একটা ক্ষমতা প্রদান করবে। বুধ রাহু থাকার জন্য কিন্তু একটা বুদ্ধিনাশের ব্যাপার কিন্তু তৈরি করছে, মাঝে মাঝে একটা মিসকমিউনিকেশন তৈরি করবে। তবে বুধ রাহু একসঙ্গে থাকলেও, এই বুধ রাহু যোগটা থাকলেও, রাহু হচ্ছে অ্যাম্প্লিফায়ার কারকগ্রহ, কখনো আপ করে, কখনো ডাউন করে, কখনো আপ করে, কখনো ডাউন করে। এই যখন আপ করবে তখন আপনার জীবনে অনেক অনেক সমস্যাকে নির্মূল করে দেওয়ার চেষ্টা করবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? অন্যদিক থেকে শুক্রদেব পঞ্চম ভাবে অবস্থান করছে, একাদশপতি এবং ষষ্ঠপতি। যেই শুক্রদেব কিন্তু আপনার লোন শোধ করার দিক থেকে, শত্রুতা নির্মূল করার দিক থেকে, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে আপনাকে হেল্প করবে। পঞ্চম ভাবে শুক্রদেব প্রেম, রোমান্টিকতা, ভালোবাসা, রিলেশনের দিক থেকে অনেকটা হেল্প করবেন 19 এপ্রিল পর্যন্ত। ঠিক আছে, 19 এপ্রিল পর্যন্ত পঞ্চম ভাবে শুক্রদেব কিন্তু সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে, রিলেশনের দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, অর্থ ইনকামের দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, আপনার ইনটিউশন ক্ষমতার মাধ্যমে আপনি সঠিক কোনো প্ল্যানিং করতে পারবেন, আপনার লাইফ পার্টনারের সহযোগিতা অনেক ভালো ভালো কাজ আপনি করবেন। এবং এই শুক্রদেব 19 এপ্রিল যখনই চলে আসবে হচ্ছে এখানে, সক্ষেত্রী হবে।
ষষ্ঠভাবে, এবং তখন কিন্তু আপনার শুক্রদেব আরো স্ট্রং হয়ে যাবে। ষষ্ঠপতি এবং একাদশপতি ষষ্ঠভাবে সক্ষেত্রী হওয়ার জন্য ইনকাম বাড়বে, আপনার জীবনে লোন টোন থাকলে সেটা শোধ করতে পারবেন, আপনার ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে, ভালোবাসার দিক থেকে, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে শুক্রদেব কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে, কারণ শুক্রদেব নিজে কিন্তু সক্ষেত্রী হয়ে অবস্থান করবে 19 এপ্রিলের পর থেকে। তাই এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই 3টে রাশি পরিবর্তন থাকছে। 11 এপ্রিল বুধের রাশি পরিবর্তন, বুধ কিন্তু রাহুর প্রভাব মুক্ত হবে। 14 এপ্রিল রবির রাশি পরিবর্তন, শনির প্রভাব মুক্ত হবে হচ্ছে রবিদেব, সূর্যদেব। আর হচ্ছে 19 এপ্রিল শুক্রের রাশি পরিবর্তন পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে হয়ে এসে সক্ষেত্রী হবে, যদিও দুস্থান, কিন্তু তার সত্ত্বেও সক্ষেত্রী হওয়ার জন্য শুক্রদেব আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল কিন্তু দেবে। তাই এই এপ্রিল মাসে 3টে যে যোগ, 1 নম্বর কালসর্প যোগ, 2 নম্বর হচ্ছে শনি রবি বীজ যোগ, শনি রবি বীজ যোগ, এবং 3 নম্বর হচ্ছে মঙ্গল শনি অ্যাক্সিডেন্ট বা রক্তপাত যোগ। গাড়ি ফাড়ি আপনাদের একটু সাবধানে চালাতে হবে, যারা গাড়ি টাড়ি চালান রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, এবং যে কোনো রকমের প্রয়োজনতায় আপনারা পা দেবেন না। কে কি বললো, এই ভোটে জিতলো ওইসব জায়গায় পড়বেন না। নিজেদের সাধারণ মানুষ যারা, একটু নিজেদের নিজস্বতা বজায় রাখুন, যেখানে ভোট দেওয়া নিজের ইচ্ছা আপনারা ভোট দিন, এবং একটু মানসিকভাবে স্থির থাকুন, বাড়িতে কোনো ঝামেলা করবেন না, যত রকমের চেষ্টা করুন অশান্তিকে পরিত্যাগ করছে, অশান্তিকে বর্জন করতে। কারণ যে অ্যাকচুয়ালি বুদ্ধিমান, যারা বুদ্ধিমান তারা কিন্তু সবসময় বিরোধ, দ্বন্দ্ব, মারামারিটাকে এড়িয়ে চলে। ঠিক আছে, যেখানে আপনি রেগে যাবেন সেখানে আপনি হেরে যাবেন, এটা মনে রাখতে হবে। তো ধনুরাশি বা লগ্ন যেহেতু অগ্নিতত্ত্ব, তাই এরা খুব স্বাধীন চেতা হয়, আপনারা অত্যন্ত বুদ্ধিমান হন, আপনার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে আপনি প্রচন্ড রেগে যান। তো এই জায়গাটার জন্য আপনাদের এই ব্যাপারগুলো রয়েছে। আমি ওভারঅলভাবে আপনাদের বোঝালাম, ঠিক আছে? তাহলে কালসর্প যোগ, শনি রবি যোগ, শনি মঙ্গল যোগ, তবে কালসর্প যোগটা কিন্তু থাকছে, সেটা কিন্তু যাচ্ছে না, এবং শনি মঙ্গল যোগটাও কিন্তু থাকছে, বরং শনি রবি যোগটা চলে যাচ্ছে। তো তাই এই দুটো সপ্তাহ খুবই সাবধান হতে হবে, যদিও বৃহস্পতি দেব আপনাদের অনেক দিক থেকে গার্ড দিচ্ছে, বৃহস্পতির এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে, ঠিক আছে? তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো দেখুন, আমি কোনোভাবে ভয় দেখানোর জন্য নয়, ওভারঅল জিনিসটাকে আপনাদের কাছে তুলে ধরলাম। টোটাল অনুষ্ঠানটিকে আপনারা কতটা ফিল করলেন, কতটা বুঝলেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ওরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সাজেশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।